বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। আর এই লাড্ডু খাওয়ার এখনই কিন্তু উপযুক্ত সময়। বাজারে গাজর অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। এখন এই গাজরগুলোকে আমি খুব ভালো করে ছিলে বাড়তি অংশগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা গাজরগুলোকে আমি গ্রেট করে নিব। আর গ্রেট করার পরে কিন্তু গাজরগুলো ধোয়া যাবে না, তাই আগেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি বড় গ্রেটার ব্যবহার করেন সেক্ষেত্রে গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করবেন, এতে করে গাজরগুলো অনেক বেশি চিকন হবে। তো সবগুলো গাজর আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে এই গ্রেট করা গাজরগুলো নিয়ে আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ ঘি মিক্স করে সুন্দর ফ্লেভার ছড়ানোর জন্য এখানে আমি 4-5টা এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এলাচের পরিবর্তে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হালুয়াটা প্রায় কুক হওয়ার পর শেষের দিকে দিতে হবে। গ্রেট করা গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই ঘি এবং তেলের মিশ্রণের মধ্যে গাজরগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ, এতে করে লাড্ডুতে খুবই ভালো একটা টেস্ট আসবে। ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম হাই থেকে হাইতে রাখতে হবে, যাতে করে গাজর থেকে পানি ছাড়ার চান্স না পায়। এতে করে গাজরগুলো ভালো করে ভাজা হবে। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি জাল করা দুধ ব্যবহার করেছি। অবশ্যই দুধটা জাল করে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা দুধ ব্যবহার করলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে গাজরগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কুক করে নিব। আর গাজরগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। গাজরগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কুক করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু দুধটা প্রায় শুকিয়ে গেছে। দুধটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব এভাবে নেড়েচেড়ে। এ পর্যায়ে আর এটাকে ঢেকে দিতে হবে না। যখনই দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে এ পর্যায়ে মিষ্টির জন্য এখানে আমি চিনি অ্যাড করে দিব। গাজরের যে কোনো ডেজার্টে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই লাগে, কারণ হচ্ছে গাজর এমনিতেই অলরেডি মিষ্টি থাকে। এর জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর দেখা যাবে যে গাজরের মিশ্রণটা অনেকটাই নরম হয়ে এসেছে, মানে চিনি থেকে পানি ছেড়েছে। তাই এটাকে নেড়ে চেড়ে এভাবে জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে। আর যখনই পানিটা কিছুটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। যদিও আমি প্রথম দিকে ঘি এবং তেল ব্যবহার করেছি, তবে অবশ্যই গাজরের হালুয়া অথবা লাড্ডু তৈরি করার সময় শেষের দিকে কয়েকবারে ঘি অ্যাড করার চেষ্টা করবেন। এতে করে খেতে যেমন ভালো লাগে তেমনি ভাজাটাও একদম পারফেক্ট হয়। ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিব। আর অবশ্যই এলাচ গুনে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এগুলো বাছতে পরবর্তীতে সুবিধা হবে। আর অলরেডি এলাচের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই হালুয়া বা লাড্ডুর মিশ্রণের সাথে খুবই ভালো করে মিশে গেছে। এ পর্যায়ে গাজরটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে একটু বাড়িয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে ভাজাটা একদম পারফেক্ট হবে। শেষবারের মতো আমি আরও 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। সব সময় মনে রাখবেন যে কোনো হালুয়াতে তেল অথবা ঘিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। কারণ হালুয়া যত ভালো করে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর ভাজতে গেলে কিন্তু অবশ্যই তেল বা ঘিটা একটু ভালো করে দিতে হবে, তবে খুব বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। আর আপনাদের কাছে মাওয়া থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এই মাওয়া বা গুঁড়া দুধ ব্যবহার করার কারণে এটা কিন্তু খুবই ভালো একটা টেস্ট দেবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি, যাতে করে গুঁড়া দুধটা ভালো করে মিশে যায়। আর অলরেডি দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা বাইন্ডিংস চলে এসেছে, মানে এটা আঠালো হয়ে গেছে। আর এই মিশ্রণটাও কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এই মিশ্রণটা একদম রেডি লাড্ডু তৈরি করার জন্য। শেষ পর্যায়ে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়েছি। এখানে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অথবা বাদাম কুচি ব্যবহার করতে পারেন। চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়া ব্যবহার করলে শুকনো নারকেল কোড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন।
তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই মিশ্রণটা একদম রেডি। মনে রাখবেন মিশ্রণটা ভালো করে ভাজা না হলে কিন্তু এটাতে ভালো বাইন্ডিংস আসবে না, আর বাইন্ডিংস না আসলে কিন্তু লাড্ডুর শেপও দেওয়া যাবে না। মিশ্রণটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কিছুটা, আর কুসুম গরম থাকা অবস্থায় এখন আমি লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। তবে ঠান্ডা অবস্থায়ও দেওয়া যাবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এই মিশ্রণটা আরও শক্ত হয়ে যায়। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। আর হাতে কিন্তু আলাদা করে তেল বা ঘি মাখতে হবে না, কারণ যেহেতু এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল এবং ঘি দিয়ে ভাজা হয়েছে। তো সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা দানাদার হয়েছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।